মক্কার কুরাইশরা যখন শুনল যে মুসলমানরা মদিনায় গিয়ে শক্তি অর্জন করেছে, তখন তারা এক বিশাল বাহিনী প্রস্তুত করল। প্রত্যেক গৃহ থেকে যোদ্ধা বের হল। ধনী লোকেরা যুদ্ধের জন্য সম্পদ দিল, দাসদাসীরাও তাদের প্রভুদের সাথে চলল। মক্কার আকাশে তখন যুদ্ধের দামামা বাজতে লাগলো। কুরাইশরা নিজেদের মনে ভাবল, আমরা যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের শেষ করে ফেলতে পারি, তাহলে আবার মক্কার দুনিয়া আমাদের হাতেই থাকবে। কিন্তু তাদের মনে এক ভয় ছিল, আশেপাশের আরব কাবিলারা যদি সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ করে বসে, তাহলে তারা বিপদে পড়বে। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। কুরাইশদের সমাবেশে এক বৃদ্ধ লোক এসে হাজির হলো। তার মুখে দীর্ঘ দাড়ি, হাতে লাঠি, গায়ে চাদর। সে বলল, হে কুরাইশ, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের প্রতিবেশী কাবিলার প্রধান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের পিছন থেকে কেউ হামলা করবে না। আমি তোমাদের সাথে আছি। কুরাইশরা অবাক হলো, কারণ তারা তাকে চিনতে পারছিল না, কিন্তু তার চেহারায় এক ধরনের জাদুময় প্রভাব ছিল। সবাই তার কথায় আশ্বস্ত হলো, কিন্তু হকিকতে সে কোনো সাধারণ বুড়ো ছিল না। সে ছিল ইবলিস, শয়তান, যে বুড়োর রূপ ধরে এসেছিল। তার লক্ষ্য ছিল কুরাইশদের উৎসাহিত করা, যাতে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করতে যায়। যুদ্ধের দিন বদরের ময়দান সাজানো হলো। এক পাশে ছিল প্রায় 1000 কুরাইশ যোদ্ধা, অন্য পাশে মাত্র 300-এর মতো মুসলমান। মানুষের দৃষ্টিতে মুসলমানদের পরাজয় অবধারিত মনে হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে নামাজ পড়লেন, হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার নাম স্মরণ করবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের অবতরণ করালেন। সাহাবীরা যুদ্ধ করতে করতে দেখল, সাদা পোশাকের অদ্ভুত যোদ্ধারা ঘোড়ার পিঠে চড়ে লড়ছে। এরা ছিল ফেরেশতারা। ঠিক সেই মুহূর্তে কুরাইশরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। তখন তারা সেই বুড়ো লোককে ডাক দিল, হে আমাদের সঙ্গী, তুমি তো বলেছিলে আমাদের সাথে থাকবে, এখন পালাচ্ছ কেন? বৃদ্ধ আতঙ্কিত চোখে বলল, আমি তোমাদের যা দেখতে পাচ্ছি তা তোমরা দেখতে পাচ্ছ না। আমি আল্লাহর আযাবকে ভয় করি। এ কথা বলে সে ভয়ঙ্কর আওয়াজ তুলল এবং মুহূর্তেই ভিড় থেকে অদৃশ্য হয়ে গেল। তখন কুরাইশরা বুঝল তারা প্রতারিত হয়েছে। মুসলমানরা বিজয় লাভ করল। বদরের বালুর ময়দান আল্লাহর কুদরতের সাক্ষী হয়ে রইল।